দাদা, বিগত 1 বছর ধরে আন্দোলন হচ্ছে। অভয়ার মা বাবা প্রত্যেকটা আন্দোলনেই গিয়েছেন, কিন্তু যে নবান্ন অভিযানে তারা গেলেন, সেই নবান্ন অভিযানে গিয়ে সেখানে আমরা দেখলাম যে একাধিক বিরোধী নেতা নেত্রী সেখানে ছিলেন, কিন্তু সেখানে গিয়ে অভয়ার মার হাতের শাখা ভেঙে গেল, তার কপালে গুরুতর চোট, হাসপাতালে যেতে হলো। কি বলবেন, যারা তাদের নিয়ে মিছিলে হাঁটলেন নিরাপত্তা দিতে পারলেন না এই একটা মিছিলে? দেখুন, খুব স্পষ্ট কথা। প্রথম কথা হচ্ছে যে কলকাতা পুলিশ, সরকারি আজকে থেকে 14ই আগস্টে, আজকে 14ই আগস্ট, 1 বছর আগে 14ই আগস্টে যারা আর্জি করে ভাঙচুর করলো তাদের একজনকেও গ্রেপ্তার করতে পারলো না। যে কলকাতা পুলিশের এমপ্লয়ি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, যে কলকাতা পুলিশ বাবা মার হাতের টাকা গুঁজে দিতে চাইলেন, যে কলকাতা পুলিশ কর্ডন করে মৃতদেহ সৎকার করলেন, সেই কলকাতা পুলিশই যখন বাবা মা বিচার চাইতে যার সাথেই যান, আমার এটা দেখার দরকার নেই আমরা সেখানে ছিলাম কি ছিলাম না, এটা গৌণ, যারটাকেই যান সেইখানে যাচ্ছেন, আর কলকাতা পুলিশ সেখানে এরকম নক্কারজনক একটা ভূমিকা রাখছে। এইটা মানে একজন মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার রাজত্বে কি করে হতে পারে? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যে যারা তাদের নিয়ে গেলেন, যারা বললেন, যে বিরোধী দলনেতা বললেন যে আমি পতাকা ছাড়া আমি এটার আয়োজন করব, আমি দলে দলে লোক আনবো, তারা দেখলাম এই আন্দোলনের পুরোভাগে রয়েছেন, মিছিলের পুরোভাগে রয়েছেন। আমাদের প্রশ্ন, কিভাবে কাকু কাকিমা মিছিলের এতটা সামনে গেলেন যে পুলিশের একদম ডিরেক্ট কনফ্রন্টে তাদের যেতে হলো? এতগুলো মিটিং মিছিলে 1 বছর ধরে কাকু কাকিমা এসেছেন, কখনো আমাদের প্রোগ্রামে, বাকি বহু প্রোগ্রামে গিয়েছেন, মিছিলে এসেছেন। আমরা আজকে বুক ঠুকে বলতে পারি যে আমাদের কোনো অনুষ্ঠানে, আমাদের কোনো কর্মসূচিতে যদি কাকু কাকিমার কাছ অবধি পুলিশকে পৌঁছতে হতো, তার আগে আমাদের বুকের ওপর দিয়ে যেতে হতো, আমাদের মাথা ফাটতো, তারপর কাকু কাকিমার কাছে পৌঁছতে পারতো। কিন্তু এটা কিন্তু যারা নিয়ে গেলেন তাকে, তারা কিন্তু এই সুরক্ষা দিতে ব্যর্থ। তারা কিন্তু যথেষ্টভাবে, জানি না তারা হয়তো এর আগে জানতেন না কতটা প্রস্তুতি নিতে হয়, সেই জায়গা থেকেই হোক, কিন্তু তারা কিন্তু সরাসরিভাবে যে এই যে তার আঘাতটা লাগলো, এই আঘাতের দায় যতটা কলকাতা পুলিশের, ততটা কিন্তু যারা তাদের প্রোটেক্ট করতে পারলেন না তাদেরকেও কিন্তু এই দায়িত্বটা নিতে হবে। একটা নবান্ন অভিযানে কতটা কি হতে পারে, এর আগেও তো নবান্ন অভিযানে হয়েছে, তাহলে এই বিরোধী দল তারা জানতেন না এটা হতে পারে? দেখুন, সেটা তো আমাদের বিশ্বাস হয় না জানতেন না, কিন্তু দেখুন সামনে 2026 আসছে, প্রতিটি ভোটবাজ রাজনৈতিক দলই এই ইস্যুটাকে কাজে লাগিয়ে কীভাবে তাদের কি বলবো ভোটের অঙ্ক বাড়ানো যায় বা সেন্সেশনাল হেডলাইন তৈরি করা যায় সেই দিকে নজর রাখছেন। তো সেই রকম কোনো গেমের পার্ট কিনা সেটা তো আমরা জানি না, কিন্তু আমরা এটা স্পষ্ট কথা বলতে চাই, তাদের কাছ থেকে দায়িত্ববোধের কিন্তু অভাব ছিল। এর থেকে বেশি আমরা কিছু বলছি না, কিন্তু দায়িত্ববোধের কিন্তু অভাব ছিল। একটা সন্তানহারা বাবা মাকে নিয়ে এইভাবে রাজনীতি চলছে এই মুহূর্তে, বিরোধী দলও করছে, শাসক দলও করছে। কুণাল ঘোষ, অভয়ার বাবা, যখন বললেন যে সিবিআই তদন্তে গাফিলতি রয়েছে, কুণাল ঘোষ সিজে কমপ্লেক্সে গিয়ে সেটেলমেন্ট করতে চাইছে, তার বাবাকে নোটিশ পাঠানো হলো। 1 বছর আগে এইভাবে তার সন্তানকে হারাতে হয়েছিল। দেখুন, এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া জায়গা আছে বলে মনে করি না। আপনি যার নাম বলছেন তিনি এরকম মাঝে মাঝে বহু কাজ করে থাকেন, তার ইতিহাস ভূগোল বাংলার মানুষ জানেন। তো তিনি কী করছেন বা কোনো আইনি নোটিশ পাঠাচ্ছেন, এটা নিয়ে ওর বাবা মাও খুব বিচলিত, এরকম নয়, আমরা খুব বিচলিত নয়। কিন্তু এই যে জায়গাটা আপনি বললেন, যে জায়গাটা, যে প্রত্যেকটা দল, সেটা শাসক হোক বিরোধী হোক, তারা এই ঘটনাকে কাজে লাগিয়ে বা গোটা আন্দোলনটাকে শুধুমাত্র তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জায়গাতে পর্যবসিত করতে চাইছেন। এইটা সমস্যা। এই আন্দোলনে এত মানুষ এসেছেন, তার কারণ কিন্তু একদম এই জায়গা থেকে, যে সবাই দল মতাদর্শ ভুলে গিয়ে সব কিছুর ঊর্ধ্বে উঠে দলীয় পতাকা বাদ দিয়ে লাখে লাখে মানুষ কিন্তু ন্যায় বিচারের জন্য এবং কিছু কাঠামোগত পরিবর্তনের জন্য। আজকে চেয়ারে কে বসবে সেটা মূল জায়গা নয়, চেয়ারে যেই বসুক যাতে এই কাঠামোগুলো সঠিক থাকে, প্রত্যেকটা কলেজে যাতে অভয়ের মতো আর কোনো ঘটনা না ঘটে, প্রত্যেকটা জায়গায় যাতে নিরাপত্তা থাকে, প্রত্যেকটা জায়গায় যাতে নারী সুরক্ষা থাকে, কর্মক্ষেত্রে যাতে সুরক্ষা সুনিশ্চিত হয়, এই সব দাবিতে কিন্তু এই লড়াই। ফলত এই লড়াইয়ের অভিমুখকে কিন্তু কোনোভাবেই গুলিয়ে দেওয়া যাবে না। যারা গুলিয়ে দিতে চাইছেন তারা খুব সফল হবেন বলে আমার মনে হয়। আপনারা নবান্ন অভিযানে যাননি বলে বারংবারই বিরোধী দলের একাধিক নেতা নেত্রী বারংবার বলেছেন যে আপনারা তৃণমূলের হয়ে দালালি করছেন। হ্যাঁ, দেখুন, যদি তৃণমূলের হয়ে, আমরা আগেও বলেছি যে তৃণমূলের হয়ে যদি দালালি করতেই হতো তাহলে আজকে আমাদের বাড়িতে 9টা 10টা করে এফআইআরের নোটিশ যেত না। আমি জানি না যে যারা দালালি করছেন না তারা কোন শান্তিপূর্ণ আন্দোলনটা করেছেন এবং তাদের বাড়িতে মিথ্যা মামলার অভিযোগ যাচ্ছে। আমাদের পোস্টিং পরিবর্তন হয়েছে বেআইনিভাবে, আমাদের বাড়িতে, আমাদের সহযোদ্ধাদের বাড়িতে রাত বিরেতে পুলিশ গেছে, অনশনকারীদের বাড়িতে পুলিশ যাচ্ছে, এখনও যাচ্ছে।
আগামী 18, 19, 20 তারিখে হেয়ার স্ট্রিট থানা, বউবাজার থানা মিথ্যে মামলায় একদম MBBS ছাত্র থেকে শুরু করে তাদের ডেকে পাঠাচ্ছে। ফলত তৃণমূলের সাথে যদি দালালি করতাম তাহলে তৃণমূল সরকার আমাদের ওপর দাঁত নখ নিয়ে এরকম ঝাঁপিয়ে পড়তো না। ফলত যারা এরকম ভাবছেন তারা এরকম ভেবে মানসিক শান্তিতে থাকুন। আসল লড়াইটা যে আমরা লড়ছি সেটা সবার কাছে অলরেডি প্রতিষ্ঠিত। দাদা, আমার শেষ প্রশ্ন, এই যে 1 বছর ধরে এই আন্দোলন চলছে, আজকে 14ই আগস্টে মুখ্যমন্ত্রী সারা রাজ্য জুড়ে কন্যাশ্রী দিবস পালন করছেন, আর সেই দিনই সিঙ্গুরে একজন নার্স ছাত্রীর ঝুলন্ত দেহ পাওয়া যাচ্ছে। দেখুন, এই যে প্রকল্পের কথা বলছেন, কন্যাশ্রী প্রকল্প বা বিভিন্ন এরকম যে প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো আজকের দিনের রাজনীতিতে, পপুলিস্ট রাজনীতিতে একদম অঙ্গ। প্রত্যেকটা সরকারই এরকম প্রকল্প চালাতে চায়। আমার এই প্রকল্প নিয়ে খুব সমস্যা আছে এরকম নয়, কিন্তু আমার সমস্যা যে নারী সুরক্ষার প্রশ্ন বা যে মূল প্রশ্নগুলোকে এই যে প্রকল্প, সেই প্রকল্পকে রাজনৈতিক স্টান্টবাজি হিসেবে ইউজ করে এগুলোকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা। আমার সমস্যা এই জায়গায়, কন্যাশ্রী কেন পাবে না? অবশ্যই কন্যাশ্রী পাবে প্রত্যেকে, কিন্তু কন্যাশ্রীর কথা বলে এই যে বাকি যে নারী নির্যাতন, নারী সুরক্ষার যে খামতিগুলো রয়েছে সেইগুলো ভুলিয়ে দেওয়ার যে জায়গা, তার বিরুদ্ধে আমাদের লড়াই। যে ভুলিয়ে কিছুতেই দেওয়া যাবে না। এইভাবে অনুদান দিয়ে ক্লাবগুলোতে পুজো প্যান্ডেলে 1,10,000 টাকা, 1 লাখ টাকা দেবো আমরা এবং প্রত্যেকে ভুলে যাবে, এইটা বোধহয় সত্যি নয়। যতই দিয়ে দিতে, আমরা মজার কথা বলি যে আমাদের পোস্টিং নিয়ে যে পোস্টিং পরিবর্তন নিয়ে যে মামলা চলছে হাইকোর্টে, সেখানে সিঙ্গেল বেঞ্চে রায় দিলেন জাজ যে এটা আসলে হাইকোর্টের বক্তব্য। রাজ্য এটার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেল। টাকার খরচ কার খরচ? রাজ্য সরকার টাকা খরচ। সেই রাজ্য সরকার যার ডিএ দেওয়ার টাকা নেই। এরপর আবার মামলা শুরু হয়েছে এবং রাজ্য সরকার এরকম হুমকি দিয়েছে বা এরকম কথা বলছে যে এটাতে যদি তারা হেরে যায়, যেটা সম্ভাবনা প্রবল, তারা নাকি সুপ্রিম কোর্টে যেতে রাজি হবে। তো একটা সুপ্রিম কোর্টে লাখ লাখ টাকা খরচা করে তারা আইনজীবী দেবেন 3 জনের পোস্টিং আটকানোর জন্য, আর তারা সাধারণ মানুষকে নিয়োগ করতে পারবেন না, তারা ডিএ দিতে পারবেন না, তারা শিক্ষকদের যে মানে অনৈতিকভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে ফের নিয়োগ করতে পারবেন না। ফলত এই জিনিসগুলো যে আসলে হোক্স, এই জিনিসগুলো যে আসলে একটা ভাঁওতা, সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে একটাভাবে স্পষ্ট হয়ে যাচ্ছে।